বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিয়ার জিয়ান্ডালি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে আজকে হাজির হয়েছি আমি তোমাদের অষ্টম শ্রেণী এক বাংলা প্রথম পত্র নিয়ে। যারা এই লাইভে অংশগ্রহণ করছো এবং আমার স্কুল এবং স্কুলের বাইরে যারা অংশগ্রহণ করছো সবাইকে স্বাগতম। যারা পরবর্তীতে দেখবে তাদেরকেও স্বাগতম জানিয়ে আমি আমার লাইভটি শুরু করলাম। সবাইকে স্বাগতম। আজকে আমরা আমার পরিচয় আমি মোহাম্মদ ফরিদ আহমেদ, মুন্সিয়ার জিয়ান্ডালি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কম্পিউটার। আমি অষ্টম শ্রেণী তোমাদের জন্য আজকে বাংলা প্রথম পত্রে একটা কবিতা নিয়ে আসছি, খেয়াল রাখবে। এই কবিতা থেকে আমরা যে জিনিসগুলো আজকে অর্জন করব, এই কবিতা যিনি লিখছেন তার পরিচয় সম্পর্কে আমরা জানতে পারব। আর এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়, যেই উদ্দেশ্য, এই কবিতার উদ্দেশ্যটা হলো নিঃসংকোচিতে জীবনের পথে পরিচালিত হওয়ার দক্ষতা কিভাবে অর্জন করতে হবে। তার মানে হলো সংকোচ মুক্ত থেকে, সংকোচ যাতে না থাকে, এই সংশয় মুক্ত থেকে আমরা কিভাবে এই নিজের জীবনটাকে পরিচালিত করতে পারবো, এটা আমরা আজকে অর্জন করতে পারবো। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করি। আমরা ছবিতে পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছি। ছবি দেখে আমরা একটু অনুমান করি যে আসলে ছবিটা কি হতে পারে। একজন লোক, তার পিছনে কিছু ব্যক্তি তাকে নিয়ে কিছু কথা বলছে। তার পেছনে ছবি অনেক কিছু বলে দেয়। এই ছবি থেকে আমরা বলতে পারি যে আমরা অনেক সময় পিছনে অনেক সমালোচনা করা অনেক মানুষ থাকে, কথা বলার থাকে, যার জন্য আমরা অনেক সময় বিব্রত বোধ করি, লজ্জায় পড়ি, আবার অনেক সময় ভয়ও সম্মুখীন হই। আমরা এই ছবি দিয়ে দেখতে পাচ্ছি। এই লোক হয়তো তাদের সমালোচনা জয়ও করতে পারে, আবার ভীত হয়ে সে নিজেকে গুটিয়েও রাখতে পারে। সুতরাং তার পেছনে কেউ কথা বলতেছে। তাহলে আমরা আজকে যেই কবিতাটা নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণী বাংলা কবিতা পাছে লোকে কিছু বলে, লিখছেন কামিনী রায়। প্রথমে আমরা আজকে কামিনী রায় সম্পর্কে একটু কথা বলব। কামিনী রায় বরিশাল বাসন্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। 1886 সালে কলকাতা বেতুন কলেজ থেকে তিনি বিএ পাশ করেন, সংস্কৃতিতে অনার্স বিএ পাশ করেন। তিনি ওই কলেজে অধ্যাপনা নিযুক্ত হন। তিনি যেই কলেজে সংস্কৃতিতে বিএ পাশ করেন, ঠিক ওই কলেজে তিনি অধ্যাপনা নিয়োজিত হন। কামিনী রায়ের কবিতা রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট। কামিনী রায়ের কবিতার মাঝে রবীন্দ্রনাথের কিছু প্রভাব পাওয়া যায়। আনন্দ বেদনা সহজ সরল প্রকাশে তার কবিতার তাৎপর্য অর্জন করেছে। তার লেখা ছোট কবিতা সংগ্রহের নাম গুঞ্জন। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবা, আমাদের যে বিভিন্ন যে জ্ঞানমূলক প্রশ্ন অবজেক্টিভ আসতে পারে এবং বহু নির্বাচনী আসতে পারে এবং রচনামূলকে আসতে পারে, সৃজনশীলে জ্ঞানমূলকে, যে তার লেখা ছোট কবিতা সংগ্রহের নাম হলো কি গুঞ্জন। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো আলো ছায়া, মাল্য ও নির্মাল্য। উল্লেখযোগ্য, কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করেন। কলকাতা ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ সম্মানসূচক একটা পদক। এই পদকও তিনি কি করেন, ভূষিত হন। 1933 সালে তার মৃত্যু হয়। এই হলো আমাদের কামিনী রায় সম্পর্কে একটা সংক্ষিপ্ত একটা বিবরণী। তাহলে আজকে আমরা এই মুহূর্তে আমরা তার কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ক্লাস শেষে আবার
আমরা সবাই প্রত্যেকে তোমরা সবাই এটা একবার ভালো করে পড়বা, পড়ে তোমরা এই তথ্য ছকটা তোমরা কি করবা, পূরণ করবা। এই তথ্য আবার পড়বা, কবি পরিচিতিটা আবার পড়বা এই ক্লাস শেষে, এই তথ্য ছকটা পূরণ করবা এবং পূরণ করে তোমরা কি করবা, আমার ইনবক্সে তোমরা পাঠিয়ে দিবে। ওইটা আমি কারেকশন করে দেব। তো কথা না বাড়ে আমরা এবার মূল কবিতায় চলে যাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা। পাছে লোকে কিছু বলে, এই জিনিসটা এই এমন কোনো মানুষ নাই যে এই সমস্যার সম্মুখীন হয় নাই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। এই তোমরাও শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও ঠিক এই সমস্যা অনেক সময় পড়ো। এই সমস্যার কারণেই হয়তো কেউ কিছু বলবে মনে করে আমরা আসলে নিজেকে বিকশিত করতে পারি না। নিজেকে আমরা কি করতে পারি না, বিকশিত। আমার ভিতরে কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু আমাদের প্রত্যেকের ভিতরে অনেক দক্ষতা দিয়ে তৈরি করে রাখছেন, কিন্তু ওই যে সংশয়, ভয়, ভীতি, কেউ কিছু মনে করে কি না, এই জন্য আমরা কি করি, নিজেকে সবসময় আড়াল করে রাখি, যার জন্য নিজেকে বিকশিত আমরা করতে পারি না। তো কামিনী রায় ঠিক এই জিনিসটা আমাদের সামনে তুলে ধরেছেন। তা আশা করি আমরা এই কবিতা থেকে নিজেকে বিকশিত করাটা শিখব। আচ্ছা, শুরু করি আমরা। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। করিতে পারি না কাজ, কেন কাজ করতে পারি না? সদা ভয়, মানে সবসময় ভিতরে একটা ভয় থাকে। আর সদা লাজ, ভয় কাজ করে আর লজ্জাও কাজ করে। আমি পারি, আমি এই জিনিসটা পারবো, ইচ্ছা করলে আমি পারবো, কিন্তু পারি না কেন? করতে পারি না। করতে গেলেই কি হয়, ভয় কাজ করে, লজ্জা কাজ করে। অনেক সময় আমি সংকল্প নেই যে হ্যাঁ আমি আজকে এটা করবই, বা এই কাজটা আমি শেষ করবই আজকে, এরকম একটা সংকল্প আমরা নেই। কিন্তু দেখা যায় কি, পরবর্তীতে আমরা একটু নিজেকে পিছিয়ে নেই। কেন? এই যে পিছনে কেউ কিছু বলবে মনে করে, পাশে কেউ কিছু বলবে মনে করে আমরা নিজেকে কী করি, একটু পিছিয়ে নেই। আবার কবি বলেছেন, আড়ালে আড়ালে থাকি। অনেক সময় এই মানুষের লোক ভয়ে, নিজেকে বিকশিত করার ভয়ে, কেউ কিছু মনে করবে কি না, সেজন্য আমরা কি করি, আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনাকে ঢাকি। এই যে সে নিজেকে আড়াল করে রাখে, নিজেকে ঢেকে রাখে। সম্মুখ চরণে নাহি চলে, সে বাহির হয়ে আসতে পারে না। তার ভিতরে ইচ্ছা আছে কোনো ভালো কাজ করার, কিন্তু সে আবার ইচ্ছাটাকে সে আড়াল করে রাখে, সম্মুখে সে আর এই ইচ্ছাটাকে প্রকাশ করতে পারে না, বিকশিত করতে পারে না। তার কারণ হলো, যদি এই পা চরণে নাহি চলে, সম্মুখে চরণে, মানে আড়ালে আড়ালে থাকি, নিজেকে ঢেকে রাখি, পা চলে না, সম্মুখ চরণে নাহি চলে পা। কারণ যদি পাছে লোকে কিছু বলে, এই শঙ্কায় আমরা আসলে অনেকে নিজের পাটা চলে না, নিজে ভালো কোনো কাজ করার জন্য আমি অংশগ্রহণ করতে পারি না, কিন্তু আমার ভিতরে এই কাজ করার ক্ষমতা কিন্তু আছে, কারণ ওই পাছে লোকে কিছু বলে। আবার আমরা দেখি কবি এখানে বলছেন, হৃদয়ের বুদবুদ মধ্যে উঠে শুভ্র চিন্তা কতে। মানে আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু ভালো কাজ করার অনেক চিন্তা মাথায় আসে, বুদবুদ করে। হ্যাঁ আমি এটা করব, ওইটা করব, ওইটা করব। হ্যাঁ, নিজেকে হৃদয়ে বুদবুদের মতো উঠে শুভ্র চিন্তা, অনেকগুলো চিন্তা আমার ভিতরে কাজ করে, হৃদয়ে কাজ করে। কিন্তু দেখা যায় কি, আমি চিন্তা করছি আমি এই কাজটা করব, বা অনেক চিন্তা আসে, কিন্তু মিশে যায় হৃদয়ের তলে। আবার এটা নিজের চিন্তা শক্তিটাকে আবার কি হয়ে যায়, মিশে যায়, ইচ্ছা
হয়েছে আমার, কিন্তু আমি এই ইচ্ছাটাকে আবার গুটিয়ে ফেলি, হৃদয়ের থেকে হৃদয়ের ভিতরে আবার নিয়ে নেই। তার কারণ হলো পাছে লোকে যদি কিছু বলে। বন্ধুরা আবার বলছেন, কাঁদে প্রাণ আঁকি, কাঁদে প্রাণ যবে আঁকি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে। এই যে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি, প্রাণ কাঁদে, প্রাণ কাঁদতেছে, কোনো কিছু করতে চায় কিন্তু করতে পারতেছে না, এই অনুশোচনায় সে দগ্ধ। কাঁদতেছে কিন্তু প্রকাশ পাচ্ছে না, শুষ্ক, সযতনে শুষ্ক রাখে, কান্নাটা কাউকে দেখাইতে পারতেছে না, চোখের পানিটা ধরে রাখছে কিন্তু আসলে সে কান্না করতেছে। নির্মল নয়নের জলে, আসলে নয়নের জলটা কিন্তু আসছে কিন্তু দেখা যাচ্ছে না, নির্মল। তার কারণটা এই যে পাছে লোকে যদি কিছু বলে, এই জন্য। আবার বন্ধুরা, একটি স্নেহের কথা পশমিতে পারে, গুরুত্বপূর্ণ কথা, একটি স্নেহের কথা পশমিতে পারে ভেতা। তার মানে কি, এই যে আমরা একটা ছবি দেখতেছি, খুব ভালো তাকে সান্ত্বনা সূচক কোনো কথা বলতেছে, যার জন্য সে উৎফুল্ল। কিন্তু আমাদের মাঝে এমন অনেক কাজ হয়, যেমন আমাদের কোনো বন্ধু যদি খুব গুরুত্বপূর্ণ একটা দুর্ঘটনা বা কোনো একটা খারাপ সংবাদ যদি বন্ধুর শুনি, আমরা অনেক সময় ইচ্ছা করলে তাকে গিয়ে সান্ত্বনা দিতে পারি, কিন্তু দেই না। অনেক সময় ইচ্ছা আছে আমি সান্ত্বনা দিব, তাকে আমি সান্ত্বনা দিই, যাক ঠিক হয়েছে, ভবিষ্যতে ঠিক হয়ে যাবে, এরকম সান্ত্বনা আমরা দিতে পারি। কিন্তু অনেক আছি আমরা যাতে এই সান্ত্বনাটা দেই না, কারণ ওই যদি আমি এই সান্ত্বনা দিলে যদি অন্য কেউ কিছু যদি মনে করে, এই জন্য আমি এই সান্ত্বনাটা দিতে পারি না, চলে যাই, উপেক্ষা চলে। আমি দিতে গিয়েও অনেকটা নিজেকে পিছিয়ে নেই। ঠিক আছে, এরকম সুখের পর দুঃখের পরে সুখ আসবে, এরকম যদি আমরা কাউকে যদি বলতে পারি, দুর্দশাগ্রস্ত বিপদগ্রস্ত কাউকে আমরা এই বাক্যটা আমরা বলতে পারি, কিন্তু অনেক সময় বলতে গিয়েও কিন্তু আমরা বলতে পারি না। তার কারণ হলো চলে যায় উপেক্ষা ছলে, তার কারণ হলো পাছে লোকে যদি কিছু বলে। বন্ধুরা আবার আরেকটা দেখো, মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে। খেয়াল করতেছি, একটা উদ্দেশ্য তারা যাচ্ছে, মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে। অনেক সময় আমরা দল বেঁধে অনেক ভালো কাজ করতে চাই, বিশেষ করে স্কাউটিংয়ে আমরা দেখতেছি যে সমাজ সংস্কার সম্পর্কে অনেক কাজ, তারপরে বিভিন্ন ধরনের কাজকর্ম, সামাজিক কাজকর্ম আমরা অনেকেই অংশগ্রহণ করি, তোমরাও অংশগ্রহণ করো। কিন্তু অনেকে আছে অংশগ্রহণ করতে চায়, কিন্তু ওই মহৎ কাজ করতে গেলে সে মনে করে তার পিছনের মতো কেউ কিছু বলতেছে, এজন্য সে এই মহৎ কাজেও সে অংশগ্রহণ করতে পারে না। তার কারণ হলো ওই দলের সাথে সে মিলতে পারে না, কারণ হলো পাছে লোকে যদি কিছু বলে, এই চিন্তা করে সে পারে না। বিধাতা দিয়েছে প্রাণ, প্রাণ একবারে, বিধাতা দিয়েছে প্রাণ, থাকি সদা ম্রিয়মান। তার কারণ সবসময় ম্রিয়মান হয়ে থাকি, শক্তি মরে ভীতির কবলে, যে আমার ভিতরে যে একটা শক্তি আছে, এই শক্তিটা কি হয়, ভীতির কবলে। ওই যে ভিতরে যে একটা অনুশোচনা, আশঙ্কা, যে ওই আশঙ্কাটা হলো সেই ওই আশঙ্কা পাছে লোকে যদি কিছু বলে। আচ্ছা বন্ধুরা, আজকে এই কবিতা থেকে আমরা যে জিনিসগুলো দেখলাম একটু বলে নেই, বাড়ির কাজ দেওয়ার আগে একটু বলে নেই। আমরা ইচ্ছা করলে প্রত্যেকে অনেক ভালো কাজ করতে পারবো, তোমরাও ইচ্ছা করলে করতে পারবো। কবি এই জিনিসটা প্রকাশ করছেন যে এখানে প্রত্যেকটা মানুষ ইচ্ছা করলে বিভিন্ন ক্ষেত্রে তাকে বিকশিত করতে পারবে। শুধু পড়ালেখা দিয়ে যে বিকশিত করবে তা না, পড়ালেখার পাশাপাশি সে বিভিন্ন কাজে সে নিজেকে বিকশিত করতে পারবে।
কিন্তু আমরা এই কাজটা করতে পারি না কেন? ওই যে একটা ভয়, একটা সংশয়, একটা সেজন্য আমরা এটা নিজেকে বিকশিত করতে পারি না। কারণ পার্শ্বলোক যদি কিছু বলে এই ভয়ে। তে আমরা কি করব? বাড়ির কাজটা বন্ধুরা তোমরা একটু নিয়ে নাও। সংশয়ে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে মুক্তির উপায় সম্পর্কে তোমার সুচিন্ত মতামত দাও। তুমি এই সংশয়টাকে বা নিজেকে গুটিয়ে, সংশয়ে নিজেকে যে গুটিয়ে রাখো, এটার থেকে তুমি কিভাবে পরিত্রাণ পাওয়া বা মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে তুমি একেবারে খুব ছোট্ট করে কয়েকটা তথ্য মতামত তোমরা কি করবে? একটা কাগজে লিখবা, লিখে তোমার নাম, রোল নম্বর, বিভাগ, নাম, রোল নম্বর লিখে, শাখা লিখে তোমরা কি করবা? আমার ইনবক্সে পাঠিয়ে দেবা। আমি ওইটা তোমাদেরকে মূল্যায়ন করে দেব। যেহেতু আমাদের অনেক দিন হয়তো সামনে কবে স্কুল খুলে না খুলে ঠিক নেই, কিন্তু এই কাজগুলার, বাড়ির কাজের উপরে কিন্তু তোমাদের অনেক মার্কিং নির্ভর করবে। তো এই কাজটা করে রাখবা। আমরা আর নয় ভয়, আর নয় সংশয়, নিজেকে এবার করব জয়। এই প্রত্যাশা রেখে সবাইকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। সবাইকে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব এবং করোনা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করো। ধন্যবাদ।